রাতের অন্ধকার নামছে, জঙ্গলের ভিতর নেমে এসেছে এক শুনশান নীরবতা। গাছের পাতার ফাঁক দিয়ে হঠাৎই দেখা যায় দুটি জ্বলজ্বলে চোখ। ঠিক সেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন জঙ্গলের এক অঘোষিত রাজা আপনার দিকেই তাকিয়ে আছে। কি মনে ভয় ধরে গেল? না, ভয় পাওয়ার কিছু নেই, আর ভয় পাওয়ার মতো কিছু বলছিও না। আজ আমরা বলবো বাংলাদেশের গর্ব আর পৃথিবীর সবচেয়ে রহস্যময় শিকারী রয়্যাল বেঙ্গল। বাঘ কোনো সাধারণ প্রাণী নয়। সে শুধু জঙ্গলে বাসই করে না, সে জঙ্গল শাসনও করে। মানুষের লিখিত ইতিহাসের অনেক আগে থেকেই, মানে হাজার হাজার বছর ধরে বাঘ জঙ্গলের ছায়ায় রাজত্ব করে আসছে। আপনি জানেন কি, বাঘের কামড়ের শক্তি সিংহের থেকেও বেশি। এই কামড় অন্য প্রাণীদের হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে। তার লম্বা দাঁত, পেশিবহুল শরীর আর তার অচিন্তনীয় গতিশক্তি, সব মিলিয়ে বাঘ জন্মগত এক যোদ্ধা। বাঘের শরীর তৈরি হয়েছে খাঁটি শক্তি দিয়ে, আর তার পায়ের পেশি এমনভাবেই গঠিত, চাইলে সে নিজের শরীরের সমান ওজনের শিকার একাই টেনে নিয়ে যেতে পারে। বাঘের চোখ রাতের আধারে মানুষের চেয়ে প্রায় 6 গুণ বেশি দেখতে পারে। সে এক লাফে পাড়ি দিতে পারে প্রায় 8 থেকে 10 মিটার দূরত্ব। আর আশ্চর্যের বিষয় হলো কি জানেন, বাঘ অন্য প্রাণীদের মতো পানিকে ভয় পায় না। সে দক্ষ সাঁতারু। নদী, খাল এইসব তার কাছে কোনো বাধাই নয়। অনায়াসেই পাড়ি দিতে পারে সবকিছু। বাঘের শরীরে যে দাগগুলো আপনি দেখেন, সেগুলো শুধু লোমের জন্য হয়েছে তা কিন্তু নয়। তার চামড়াতেও একইভাবে সেই দাগ বিদ্যমান। যেমন প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা হয়, ঠিক তেমনি পৃথিবীর কোনো 2 বাঘের দাগ কখনো একই রকম হয় না। এই ডোরাকাটা দাগ বাঘকে জঙ্গলের ছায়ার সাথে মিশে যেতে সাহায্য করে। শিকার বুঝে ওঠার আগেই বাঘ হয়ে ওঠে তার মৃত্যুর কারণ। আপনি যদি জঙ্গলে দাঁড়িয়ে থাকেন আর দূর থেকে কোনো গভীর কম্পন অনুভব করেন, তাহলে মনে রাখবেন কোথাও একটি বাঘ গর্জন করছে। বাঘ গর্জন করলে এই গর্জন ছড়িয়ে যেতে পারে প্রায় 3 কিলোমিটার দূর পর্যন্ত। শুধু গর্জনই নয়, তার আরো কিছু বৈশিষ্ট্য আছে। যেমন বাঘ গন্ধ দিয়ে, হাঁটার ছাপ দিয়ে, এমনকি এক বিশেষ বসা দেওয়ার আচরণ, যাকে বলা হয় চাংফিং, এর মাধ্যমেও যোগাযোগ করে। বাঘ নীরব হলেও তার বাসা অনেক গভীর। এটাই সেই মুহূর্ত যেখানে সময় যেন থেমে যায়। বাঘ কোনো শিকার করার সময় তাড়াহুড়া করে না। সে দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে শিকারের প্রতিটি নড়াচড়া লক্ষ্য করে। তার পায়ের নিচে রয়েছে এক ধরনের নরম প্যাড, যা শব্দ শুষে নিতে সাহায্য করে। তারপর এক ঝাঁপ আর এক কামড়, ঠিক গাড়ে, কাঁধে অথবা মেরুদণ্ডে। এই এক আঘাতেই সব শেষ। এক বসায় একটি পরিপূর্ণ বাঘ গিলে ফেলতে পারে 40 কেজিরও বেশি কাঁচা মাংস। এটা তার শক্তি নয়, এটাই তার টিকে থাকার নিয়ম। একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের এলাকা 60 বর্গ কিলোমিটারও বেশি জায়গা। এই সীমানায় অন্য কোনো বাঘ ঢুকলে সংঘর্ষ অনিবার্য। প্রয়োজনে লড়াই থামে শুধুই মৃত্যুতে। দিনের আলোয় বাঘকে অলস মনে হতে পারে আপনার, কিন্তু রাত নামলেই সে হয়ে ওঠে এক নিখুঁত ঘাতক। তার জীবনের বড় একটি অংশ কাটে বিশ্রাম আর গতি সঞ্চয়ে। কারণ
বাংলাদেশ, ভারত ও নেপালে মানুষ আর বাঘের মধ্যে দূরত্ব প্রতিদিনই কমে আসছে। দিন দিন জনসংখ্যা বাড়ছে, বসতি ঢুকে পড়ছে বনভূমিতে, ফলে বাঘের প্রকৃত এলাকা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। এলাকা ছোট হলে কমে যায় শিকার, আর শিকার কমলেই বাঘ বাধ্য হয় মানুষের কাছাকাছি আসতে। ঠিক সেখান থেকেই জন্ম নেয় মানুষ আর বাঘের সংঘর্ষ। সুন্দরবনে অতীতে দেখা গেছে ম্যানিটার বাঘের ঘটনা, যেখানে কিছু বাঘ মানুষকে শিকার করতে শুরু করেছিল। এটা শুধু হিংস্রতার গল্প নয়, এটা ছিল বাসস্থান ধ্বংস, শিকারের সংকট এবং টিকে থাকার লড়াইয়ের ফল। আজও সেই ঘটনাগুলোর সব প্রশ্নের উত্তর পুরোপুরি জানা যায়নি। সুন্দরবনের গভীরে এখনো অনেক রহস্য নীরবে লুকিয়ে আছে। একসময় পৃথিবীতে বাঘের সংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি, কিন্তু আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র প্রায় 4 থেকে 5 হাজারে। এই পতনের পিছনে একটি নয়, বরং একাধিক কারণ কাজ করছে, যেমন অবৈধ শিকার, বনভূমি ধ্বংস, জলবায়ু পরিবর্তনের চাপ আর বাঘের শরীরের অংশের অবৈধ আন্তর্জাতিক বাণিজ্য। বাঘ শুধু একটি প্রাণী নয়, সে জঙ্গলের ভারসাম্য রক্ষক। বাঘ হারালে জঙ্গল দুর্বল হয়ে পড়বে, আর জঙ্গল হারালে শেষ পর্যন্ত আমরাও হারিয়ে যাব। বাঘ নিজের ওজনের সমান, এমনকি কখনো তার চেয়েও বড় শিকার ধরতে সক্ষম। সংক্ষিপ্ত দৌড়ে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে ছুটতে পারে সে। পানি তার জন্য কোনো বাধা নয়, প্রয়োজনে পানির ভিতর থেকেও শিকার করে বাঘ। অনেকের ধারণা সাদা বাঘ কোনো আলাদা প্রজাতি, কিন্তু না, এটি একটি বিরল জিনগত পরিবর্তনের ফল। স্বাভাবিক পরিস্থিতিতে বাঘ মানুষকে শিকার হিসেবে দেখে না। মানুষ আর বাঘ সংঘর্ষের পেছনে প্রায়শই থাকে পরিবেশগত চাপ। প্রাকৃতিক বনে একটি বাঘ গড়ে 10 থেকে 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। বাঘ শুধু একটি প্রাণী নয়, একটি শক্তির প্রতীক, একটি ভয়ঙ্কর সৌন্দর্য